আজকে ডাকঘর গ্রামে আছি, নতুন ডাকঘর। এই গ্রামে আছি একটা সমস্যা নিয়ে। সমস্যাটা হচ্ছে যে এই গ্রামে মানুষ প্রায় 35 বছর যাবত এখানে বসবাস করতেছেন, কিন্তু শুধু একটা রাস্তা নাই। তো এই রাস্তা যে নাই, আমাদের সরকারের কি করা উচিত ছিল যে এই মানুষগুলা তো আমাদের সরকারকে ভোট দিয়েছেন। আমি ইন্ডিয়াতে গেছিলাম প্রায় 7 থেকে 8 বছর আগে, যখন ইন্ডিয়ার তারা কাঠের বেড়া ছিল না। তো আমরা 3 জন মিলে গেছিলাম এখানে ঘোরার জন্য। তো ঘুরতে গিয়ে দেখছি যে বিষয়টা, যে ইন্ডিয়ার যে পাহাড় খুবই দুর্গম এলাকা। তো ওইখানে একটা বাড়ি যদি এখানে আরেকটা বাড়ি 2-3 কিলোমিটার দূরে, তো ওইখানে গিয়েও যে ফেসিলিটিস গুলা দেখছি, আমি একদম অবাক হয়ে গেছি। যে 2-3 কিলোমিটার দূরে একটা বাড়ি, ওইখানে ইলেকট্রিসিটি আছে, যাতায়াত করার রাস্তা আছে, ঠিক আছে। এবং যত একজন মানুষ জীবনে তার যা প্রয়োজন, চিকিৎসা, স্কুল, হ্যাঁ, ভার্সিটি, সবকিছুই, সব ফেসিলিটিস আছে। তো ইন্ডিয়া যদি তাদের এই যে একটা দুর্গম এলাকায়, পাহাড়ি এলাকায় যদি এত ফেসিলিটিস দিতে পারে, আর আমরা তো সমতল ভবন, এখানে কেন সম্ভব হচ্ছে না? দেখেন, যে আমি মানলামই যে এখানে আইসা তারা 35 বছর আগে নতুন একটা গ্রাম তারা বানাইছে বসবাসের মাধ্যমে, ঠিক আছে। এর মানে কি এই নয় যে তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে? না, এরকম না। আপনি বাইরের দেশগুলোতে দেখেন, যদি কোথাও একটা মানুষ নিয়ে, 2টা মানুষ নিয়ে যদি একটা গ্রাম হয়, ঠিক আছে, সেখানে দেখা যায় সেই মানুষটার যাতায়াতের জন্য বা জীবন দশায় যত সুবিধা প্রয়োজন, সব সুবিধাই তারা দিয়ে থাকেন। এখন যে গ্রামটা, এখানে সরকারের উচিত ছিল যে যে কোনো ভাবে হোক একটা রাস্তা নির্মাণ করে দেওয়া। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এখানে প্রায় কতজন পরিবার আছেন? 700 পরিবার। আর মানুষ কতজন হতে পারেন? মানুষই 60 পরিবার, মানুষ প্রায় 700-এর উপরে, এবং পরিবার হচ্ছে 60টার উপরে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি, বাট নট কারেক্ট। তো এই যে অবস্থাটা, যে এখন ওনারা মনে হচ্ছে যে সরকারই বলবো, বারবারের সরকার, ঠিক আছে, যত আগের সরকার, বর্তমান সরকার যারাই আসছেন, দেখেন 35 বছর, তো 35 বছরে অনেক সরকার এখানে পরিবর্তন হয়েছে। সবাই ওনাদেরকে এমন ভাবে ট্রিট করছে, মনে হচ্ছে যে ওনারা হচ্ছে রোহিঙ্গা, ঠিক আছে, এমন ভাবে ট্রিট করতেছেন। কিন্তু সরকার চাইলে, উদ্যোগ নিলেই এখানে একটা রাস্তা নির্মাণ করে দিতে পারতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এমন এক দেশে আছি, যে দেশে দুর্নীতি হচ্ছে প্রধান ব্যবসা, ঠিক আছে। জনপ্রতিনিধি যারা আছেন, ব্যবসা মানে তাদের দুর্নীতি। আর এখন দেখা যায় আমাদের দেশে যে যারা জনপ্রতিনিধি, ওনারা কোনো এই যে শিক্ষিত মানুষ না, যে কোনো প্রফেশন না, দেখা যায় সবাই ব্যবসায়ী। তো তাদের ব্যবসায়ীটা একদম রাজনীতির মধ্যে ঢুকাই ফেলছে। তো রাজনীতিটাও ওনারা ব্যবসা মনে করেন। এই জন্য মানুষ সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, ঠিক আছে। তো আমি আর কোনো কিছু বলবো না। তারপরেও এই জনপ্রতিনিধি যারাই আছেন এবং সামনে যারা নির্বাচন করবেন, আপনাদের প্রতি অনুরোধ রেখে বলতেছি, এই গ্রামে যেভাবে হোক, ঠিক আছে, আপনার একটা রাস্তা দেওয়ার ব্যবস্থা করবেন।